রাধারানী এবার ক্রোধ করছে, গোবিন্দ দেখলো হবে না, ঝাঁপ দিয়ে পড়ে যাই, যা হবে হবে। কি একদম গিয়ে চরণের ধারে গিয়ে বসে পড়েছে। আগে ভালো করে বসতে হবে, অনেকক্ষণ ধরে বলতে হবে তো। ভালো করে বসে এবার চরণটা ধরতে যাচ্ছে, যেই ধরতে যাচ্ছে রাধা সরিয়ে নিয়েছে। বিশ্বাস করো আমি যেগুলো বলছি সব সত্যি, তোমার পায়ে হাত দিয়ে বলছি সব সত্যি। এই কাটা ঘায়ে এবার নুনের ছিটা পড়ে গেছে। ও নাগর তো হে ঢুড়ি মাধব মাধব হামে হেতা কীর্তন বলতে গেলে আমরা অনেক ভক্তলীলা শুনি, কিন্তু ওগুলো অনুসরণ করা যায়, ওটা কীর্তন নয়। কীর্তন বলতে গেলে মহাজন গতশ্চ পন্থা বৈষ্ণব পদাবলী, যেটা মহাপ্রভু শুনতেন গম্ভীরায়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নিশি নিশি করে আস্বাদ। মহাজন গতশ্চ পন্থা, মহাজনের পদাবলী না শুনলে লাভ নেই। এই শোনো, সাবধানে যেও, যুগল না দেখে চলে যাচ্ছ তো, সাবধানে যেও না, বিপদ হলে আমাকে দোষ দিতে পারে তো। ঘরের যুগলে গন্ডগোল বেঁধে গেলে কি করবে? রাস্তা নেই, যুগল না দেখে গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। এখন গোবিন্দ তো মলম দিচ্ছে, প্রবেশ দিচ্ছে, অনেক চাপা দিচ্ছে। ঠিক সেই সময় এক ভদ্র মহিলা এসে ঢুকে পড়েছে। ও মাধব তো হে ঢুড়ি মাধব হাম হেতা আয়নু। কে? চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা। সেইটা কোথায় রেখে এলে? সেইটা কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে? পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে? এইটা কোথায় রেখে এলে? এইটা কোথায় রেখে এলে? অনেক কাকুতি মিনতি করে তবু একটু আশ্বাস হচ্ছিল, এসে একেবারে জল ঢেলে দিল। কি? সবার সামনে বলে দেবো কিন্তু, সেইটা কোথায় রেখে এসছো তাড়াতাড়ি বলো। আরে কি? এইবার রাধারানী তো বসে, চন্দ্রাবলী প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কাটা ঘায়ে নুনের ছিটা মারছে। কি করে দেখো, ঝগড়া কি করে গাঢ় হয়। তোমাদের পাড়ায় নেই? আছে? স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঠিক তার মধ্যে মাথা গলিয়ে দেবে। তুই মেয়ে মানুষ, তোর কি এগুলো বলা সাজে? এইবার তখন পুরুষ আরো ছাতি ছাপ্পান্ন হয়ে গেল। এক একজন থাকবে পাড়ায়, তোমাদের দিকে হয়তো ভালো মানুষ নেই, কিন্তু কি বলে গো, বলে এই শোনো, এই লোকের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যাত থাকে তার মশা জন্ম। খুব চাপ গো। আর তোমাদের ওখানে এইটাই বেশি হয়, এত মশার চাপ এখানে, বাপ। কি এর কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে সে হয় না? এটা নারীদের মধ্যে থাকবে, কারণ একটা কম আছে তো, কাঠিটা নেই। এই যে হাসির কিছু নেই, প্রত্যেকের দেহে 206টা করে হাড় আছে, মায়েদের 205টা, এই কাঠিটা নেই। ও 25 বছর আগে কার পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে। হরি বল, কথা ধরে রাখতে পারবে না। মিলিয়ে নিও, কাউকে বলবো নি, তোর কোনো চিন্তা। দেখ, তোর বৌমা তোকে মারতে পারে, এটা আমার বলার কি দরকার? আমি কাউকে বলবো নি, তুই চিন্তা করিস। তুই আমাকে বললি, তো বলতে বাকি আর রইল কি? সবই বলে দিল। মানে কিরম হয়েছে জানো, ভোরবেলা ওই দোকানে গিয়ে বলছে, দাদা খুব তাড়াতাড়ি দিতে হবে। কেন? আজকে তো দশমী, আমার গিন্নি কটা নাড়ু বানাবে, সন্ধ্যেবেলা সবাই প্রণাম করতে আসবে তো। দোকানদার বলে আগে জল টল ছড়া দিই, বলে ওগুলো পরে, আগে তাড়াতাড়ি দিন। নারকেল কুড়া হয়ে গেছে, উনুনে দিয়েছে। ঠিক আছে দাঁড়া। ও যে এই টিন খুলেছে, দেখে এত বড় একটা ইঁদুর মরে পড়ে আছে। দাদা ইঁদুর, চুপ, গণেশের বাহন, বলবি না। ও খেতে এসছে, ও খাক, ও যত খাবে তত সমৃদ্ধ। বলে মরে গেছে বন্ধু, পয়সা লাগবে নে, তুই গুড় যতটা দরকার নিয়ে চলে যা, খালি কাউকে বলবি নি।
এ দেখছে বিনা পয়সায় ফি মাল, দেরি করে লাভ নেই, নিয়ে চলে যায়। নিয়ে যাচ্ছে গুড়। এখন পাড়ার লোক জিজ্ঞেস, আরে এত গুড় কি করবি? বলবো নি, এ বলা যাবে না। তোমাকে বলে লাভ কি? ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, তা তোমার কি? বলবো নি, আমি বলবো নি কি হয়েছে না হয়েছে। গুড় নিয়ে যাচ্ছি, গুড় নিয়ে যাচ্ছি, কি তোমাকে বলে লাভ? আরে শালা বলে তো ফেললি সবটাই। মানে কলির জীব না, সবসময় সুবিধে খোঁজে কলির জীব, আর যত সুবিধে খোঁজে তত কষ্ট পড়ে। কিরকম? আর একটা কথা বলি, এক ভদ্রলোক যা কিনবে খালি ফাউ চাইবে। 1 কেজি, তোমাদের এখানে তো আলুর অভাব নেই, 2 কেজি আলু নিলে বলবে দাদা 2টো আলু দাও না, আর তোমরা তো এমনি দিয়ে দেবে। তা পটলের দাম কত? 1 কেজি পটল চেয়েছে, তাও পটল। তা বউ বলছে বাজার করে আনলে তেল কোথায়? বলে হাই খেয়াল নেই, একটা কাপ দাও নিয়ে আসি। ও তো কাপ নিয়ে চলে গেছে, বড় কাপ নিয়ে গেছে। দাদা ভর্তি করে দিয়ে দিন। 10 টাকার তেল ধরেছে। দাদা 1 চামচ ফাউ হবে না? বলে আরে শালা দুবো কোথায়? কাপ পুরো উপর চুপুর। বলে কেন? কাপের পিছনে দিয়ে দাও। কাপের পিছনে একটা বিট থাকে না, ওই বিটের মধ্যে 1 চামচ তেল নিয়ে যাচ্ছে। এ পাশের মাল তো শেষ, ফাউটা নিয়ে যাচ্ছে। এখন ভোলাদার সঙ্গে দেখা, কি রে পিছনে তেল কেন? মানে কাপের পিছনে তেল কেন? বলে পিছনে মানে এটা ফাউ। বলে তাহলে আসলটা? বলে ভেতরে দেখবে। এটাও গেল। এই হচ্ছে বাঙালি, এ লাভের গুড় সব পিমড়ে মেরে দেয়। একটু বুঝতে হবে, না হলে বেকার হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো সেইটা কথা। মানে এই যে কালকে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নপুর খুলেছিলে, সেই নপুর কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে, রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে, সেইটা কোথায় রেখে এলে? সেইটা কোথায় রেখে এলে? ব্যাস, যেই বলেছে এই কথা বিনোদিনী সঙ্গে সঙ্গে বার একবার কি করলো? বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা। দেখিয়া আকুল না গোরকা, দেখিয়া আকুল না গরসে। আস্তে 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 গোবিন্দ দেখলো আর উপায় নেই, রেগে গেছে। চোখের যা ভাব, এক্ষুনি আমি শেষ। আর দেরি করলে হবে না। গোবিন্দ কি করলো? পড়িল রাধার ওগো পড়িল রাধার চরণ তলে। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভব করতে হবে। এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। পড়িল রাধার চরণ তলে, ওগো পড়িল রাধার চরণ তলে। শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে, শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে। আমার কথা একটু শোনো। এই শোনো না, কি হলো? আমার কথা একটু শোনো, একটু একটু আমার কথাটা শুনলেই তুমি বুঝতে পারবে। রাই রাখো রাখো বলে বারবার, রাই রাখো বলে বারবার, আমি যে কেনা দাস গো তোমার, আমি
আমি যে কেনা দাস গো তোমার, ওরাই আমি তোমার কেনা, 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 রাই আমি তোমার কেনা, আমি তোমার কেনা, ওগো আমি তোমার কেনা, বলি ওগো প্রেমময়ী রাধে, আমি তোমার কেনা, প্রেমময়ী রাধে, আমি তোমার কেনা, আমি তোমার কেনা। ধলিল রাধার যুগল পায় না যায় ও দুর্জয় মান, জ্ঞান দাসে গায়, কেন দাসে গায়, সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। সাম কাকে বলে? কেন চলে যাবে? তাহলে এখন দেবে কেন? শেষে দেবে, আর একটু খাটিয়ে নাও তারপর দেবে। সাম কাকে বলে মা? এই ভালো করে শোনো পুরুষরা, কি করে মান ভাঙাতে হয় শোনো। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা, এমন বলবি এমনি হেসেবে। সাম কাকে বলে? নায়িকার গুণানুকীর্তন করাকে সাম বলে। নায়িকার গুণানুকীর্তন মানে বোঝেন তো? তুমি রাগ করছো করো, তবে আমি স্বীকার করছি আজকে এই বাড়ি তুমি আসার পর, আজকে আমি গাড়ি চাপছি এটাও তুমি আসার পর, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার মুখ্যী। কি এরকম বলেনি? বলেনি যখন খুব রেগে যায়, যখন দেখলো আর উপায় নেই যাই হোক করে বলতেই হবে। গোবিন্দ তাই করলেন, শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, শোনো শোনো ভানুবালা আই গৌরী হইব, শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, তুমি বিনয়ে জগতে মোরারে কেহ নাই, তুমি বিনায় জগতে মোরারে কে গুণা, শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, শোনো শোনো ভানুবালা ওরার কে গুণা। এই যে 84 কোষ বৃন্দাবন, এই তো হয় সীমা, যত কিছু লীলা খেলা সব তোমারই মহিমা, তোমারই মহিমা, জানে সব ব্রজজন, জানে ব্রজঙ্গনা, তব মন্তে আমি সদাই করি উপাসনা, করি উপাসনা। কিছু বলছেন? ও একবারে চুপচাপ কঠোর হয়ে গেছে। আর শুনলে কঠোর হবে না? তুমি কাল চন্দ্রাবলীকে আলতা পরিয়েছ, হ্যাঁ কিরম ভেতরে রাগটা হচ্ছে, একদম স্টিল হয়ে বসেছে। আজকে যা কিছুরাই তোমার জন্য, তোমার কৃপায় হয়েছে, থাক। এই যখন এত করে বলছে তবু মান যাচ্ছে না, এবার ভেদ, শাম চলে গেল, শামের পর ভেদ। ভেদ মানে নায়ক নিজের গুণ কীর্তন করছে। এই যে এত করে তোমাকে বললাম, তাতেও তোমার মান যাচ্ছে না, তুমি আমার পরিচয় জানো? শুনে নাও, ওরাই মিনি কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার, 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 কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বা, কে না জানে বৃন্দাবনে তোরে করি আর বা। আমি মীন রূপ ধরেছিলাম জানো,
মিন মিন মাছ হয়েছিলাম পৃথিবীকে রক্ষা করবার জন্য। দাঁত দিয়ে 4টে বেদকে ধরে রেখেছিলাম। মিন আমি কুর্ম, যখন পৃথিবী ডুবে যাচ্ছিল আমি তখন কচ্ছপ হয়ে পৃথিবীকে পিঠে করে চাকিয়ে ধরেছিলাম। জানো, বরাহ, জগৎকে পরিষ্কার করার জন্য আমি বরাহ মূর্তি ধরেছিলাম। নৃসিংহ হিরণ্যকশিপুরকে বধ করার, প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য আমি নৃসিংহ রূপ ধরেছিলাম। বলিরাজের পরীক্ষার জন্য আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। তাহলে মিন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার, কেনা জানে বৃন্দাবনে তোরে কহি আর বার। আর শুনবে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতার হয়ে 21 বার পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে দিয়েছে। জানো, মনে আছে? আমার বাবার কথা রাখতে আমার মায়ের গলা থেকে নাবিয়ে ফেলে দিয়েছিলাম আমি, সেই খেয়াল রেখো। ভাবছো তোমার কাছে ম্যাও ম্যাও করছি বলে আমার কোনো ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি মাঝে মাঝে এরকম হয়? কি ভাবো নিজেকে? পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। আর বলবো, রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। তোমার পায়ে ধরে সাধলাম, মান গেল না? তুমি আমার পায়ের গুণ জানো? হ্যাঁ, তোমার পায়ে কি আছে? আমার পায়ের ক্ষমতা শুনবে? এক পদ পরশ গুণে কাষ্ঠ তরি সোনা হইল। এক পদ পরশ গুণে কাষ্ঠ তরি সোনা হইল। আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল। আর এক পরশ গুণে অহল্যা সতী উদ্ধার হল। সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী ঠাকুরানী। সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী আর কামিনী। তাকো প্রেম উপেক্ষিয়া তব প্রেমে বন্দিয়া। মিন কুর্ম বরা গো আমি, মিন কুর্ম বরা গো আমি। কি ভাবছো তুমি? হ্যাঁ, হচ্ছে না, এত করেও হচ্ছে না, কি করবে? তাহলে শাম গেল, ভেদ গেল, নিজের কথা অনেক বলল, তাতেও মান যাচ্ছে না। এবার কি করবে? দান। এইটাই চলে যেতে পারে, তবে রাধারানীর মান না গেলেও তোমাদের মান দানে চলে যাবে। কি তুমি তাহলে রাগ করে থাকো? এই যে 5600 টাকার শাড়িটা তাহলে ক্যান্সেল করে দিই। আর পুজোতে যেটা 14700 ওটাও ক্যান্সেল করে দেবো, দরকার নেই। কি? আর সেই যে সোনার থাক থাক যে হাতটা, দরকার নেই, ওটা চাপার মা বলছিল ও নেবে বলে, ওকেই তাহলে দিয়ে দেবো। বেশিক্ষণ নয়, 5 মিনিটে ব্যাস হাসি এসে যাবে। আমি কি তোমার সঙ্গে সেইভাবে রাগ করেছি দেখি? ব্যাস, কিন্তু রাধারানীর মান যাচ্ছে। লেহ লেহ লাহরাই সাধের মুরলি। গোলে 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 গোরাই সাধের মুরলি। লেহ লেহ লেহরাই সাধের মুরলি। লেহ লেহ লেহরাই সাধের মুরলি। কিচ্ছু দিতে হবে না, আমি চলে যাচ্ছি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। আমার বাঁশি নিয়ে নাও, প্রণাম করতে দাও। আমার বাঁশি নিয়ে নাও, প্রণাম করতে দাও। বাঁশিটা নিয়ে নাও, একবার প্রণাম করতে দাও। প্রণাম করতে দিলেই তো চরণের ধুলি পেয়ে যাবো। কি? বাঁশি নিয়ে নাও, দরকার নেই, নিয়ে নাও। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি।
ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী, এতে যদি প্রত্যয় না হয় মরণ করো সাক্ষী। রাধে অনুমতি দাও নাম চরণ পরে লিখি, অনুমতি দাও না চরণ পদে লিখি। না, না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রাই, ক্ষমা করে দাও। কেন? তোমার কমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আচর হয়, তোমার কমল পদে আমার কঠিন না যদি লিখতে আচর হয়। শোনো না, আমি ভূমিতে লিখিব না পদ দেহ আমি ভূমিতে লিখিব না তুমি পদ দেহ। আমি মাটিতে নাম লিখছি, তুমি নামের ওপর পা তুলে দাও, তুমি নামের ওপর পা তুলে দাও। তবে জানবো আমায় রাধে গো ক্ষমা করেছো, আমার নামের ওপর একবার পা তুলে দাও, তবে জানবো আবার ক্ষমা করেছো, একবার নামের ওপর পা তুলে দাও। রাধে আমার নাম বড় কঠিন কৃষ্ণ, তোমার চরণ বড় কমল, চরণ বড় কমল, তোমার ওই কমল চরণে কমল চরণে যদি নাম লিখতে গিয়ে, নাম লিখতে গিয়ে তুমি কোনো ব্যথা পাও, তুমি কোনো ব্যথা পাও, তার থেকে আমি মাটিতে আমার নাম লিখে দিই, মাটিতে আবার নাম লিখে দিই। তুমি একবার কৃপা করে, একবার কৃপা করে সেই নামের ওপর তোমার পা তুলে দাও, সেই নামের উপর তোমার পা তুলে দাও। তুমি যদি নামের ওপর একবার পা তুলে দাও, একবার পা তুলে দাও, তাহলে আমি মনে মনে ভাববো, আমি মনে মনে ভাববো ওগো প্রেমময়ী, ওগো প্রেমময়ী, তুমি আমায় ক্ষমা করে দিলে, আমায় ক্ষমা করে দিলে, আমায় ক্ষমা
অপরাধী, কত জন্মের অপরাধী, তাই আমায় কৃপা করছো না রাই, কত জন্মে অপরাধী, তাই আমায় কৃপা করছো না রাই, কত জন্মে অপরাধী। আমি জানি আমি তোমার যোগ্য নই গো, আমি তোমার যোগ্য নই গো, যোগ্য নই গো, তুমি যোগ্য হলে কৃপা করতে, আমি তোমার যোগ্য নই গো, যোগ্য হলে কৃপা করতে, আমি তোমার যোগ্য নই গো, কৃপা করতে, আমি তোমার যোগ্য নই গো, যোগ্য হলে কৃপা করতে, আমি তোমার যোগ্য নই গো, আমি যোগ্য হলে তুমি কৃপা করতে, আমি প্রেমময়ী রাধে, আমি যোগ্য হলে কৃপা করতে, প্রেমময়ী রাধে, আমি যোগ্য হলে তুমি কৃপা করতে, আমি তোমার যোগ্য নই গো, তুমি তো জগতে কতই অযোগ্যকে কৃপা করেছো, অযোগ্যকে কৃপা করেছো, আমি না হয় সামান্য একটা ভুল করেছি, সামান্য একটা ভুল করেছি, সেই ভুলের কারণে, সেই ভুলের কারণে আমি জানি পৃথিবীতে কোথাও আমার জায়গা হবে না, পৃথিবীতে কোথাও আমার জায়গা হবে না, আমি জানি রাই কেউ যদি রাধা চরণে অপরাধ করে, অপরাধ করে তার 7 জন্ম প্রেম ভক্তি লাভ হয় না, 7 জন্ম প্রেম ভক্তি লাভ হয় না, আমি তোমার চরণে অপরাধ করেছি, তাই তোমার চরণও আমার মতো ব্যক্তির যোগ্য নয়, তোমার চরণেও ঠাঁই চাইছি না, শুধু মাটিতে নাম লিখে দিচ্ছি, তুমি তার উপরে একবার পা দিয়ে দাঁড়াও না রাই, পা দিয়ে দাঁড়াও না পা দিয়ে দাঁড়াও না রাই, একবার পা দিয়ে দাঁড়াও না দিয়ে দাঁড়াও না, আমি মাটিতে তো আমার নাম লিখছি, পা দিয়ে দাঁড়াও না, মাটিতে নাম লিখে দিচ্ছি, পা দিয়ে দাঁড়াও না, পা দিয়ে দাঁড়াও না, মাটিতে নাম লিখে দিলাম, তবে বুঝবো আমায় ক্ষমা করলে, আমি মাটিতে নাম লিখে দিলাম, বুঝবো আমায় ক্ষমা করলে, আমি মাটিতে নাম লিখে দিলাম, দিয়ে দাঁড়াও না অনেক রসের কথা বললেন, অনেক ক্রিয়া, অনেক উপেক্ষা, কিছুতেই মান গেল না। রাধা অনাদিত শ্যাম সুন্দর, দুহু করে দুহু পদ ধরি রহু মাধব পদতলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটায়, দুহু যদি সুন্দরী মঝমুখ না হেরবি, হাম যাবাব কোন ঠাই, হাম যাব কোন ঠাই, রাধা বৈমুখ জনার পৃথিবীতে কোনো জায়গা নেই, রাধে আশ্রয় দাও, তাতেও যখন মান গেল না, গোবিন্দ আর কি করবে, রাধা চরণ ছড়িয়েবে মাধব কুণ্ডক তীরে যায়, রাধা কুণ্ডের তীরে গিয়ে গোবিন্দ হারাই হারাই বলে গড়াগড়ি খাচ্ছে, হারাই হারাই বলে গড়াগড়ি খাচ্ছে,
কুণ্ডের তীরে কাঁদলেন, তাতেও রাধার কৃপা পেলেন না। কোথায় যাবে গোবিন্দ? সব ঘুম চলে আসছে, তো এবার যেতে হবে নাকি? রাধা অনাদিত শ্যাম সুন্দর রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে, কোনো কৃপা হলো না। তখন এক তরু তলে এসে বিষণ্ণ বদনে বসলেন। ওদিকে যশোমতী সারাদিন গোবিন্দের আগমন না পেয়ে ঠিক সন্ধ্যাকালে, সন্ধ্যার একটু আগে গোধূলি বেলায় সুবলকে ডেকে বলছে, সুবল জানা রে, জানা রে, সুবল জানা রে, জানা রে, সুবল জানা রে, জানা রে, সুবল জানা রে, জানা রে। তাকে না দেখে প্রাণ বাঁচিবে না, জানা রে, জানা রে, তারে না দেখে প্রাণ বাঁচিবে না। একটা জানা রে মানে এক্ষুনি যা সেখানে। কোথায় আছে আমার নন্দলাল, কোথায় আছে আমার প্রাণের গোপাল, একবার যা, আর একবার তাকে গিয়ে জানা মা এবার মরে যাবে। একবার জানা রে, জানা রে, একবার জানা রে, জানা রে। সুবল মা বলেছে মানে, মা বলেছে মানে দেরি করা যাবে না। মা যখন বলে দিয়েছে তাহলে দেরি করা যাবে না। গোবিন্দ কোথায় বসে আছে বললাম? রাধাকুণ্ডের তীরে এক গাছের ছাওয়ায়। তরু মূলে বসি বিনোদিয়া হেন কালে সুবলয়া শিলা, সখা হেতা কেন একাকি, হেতা কেন একাকি, হেতা কেন একাকি, হেতা কেন একাকি। কেউ কিছু বলেছে নাকি, হেতা কেন একাকি, ওগো কেউ কিছু বলেছে নাকি, সকরুণ কেন আখি, কেউ কিছু বলেছে নাকি, তোর গো তানে একি, কেউ কিছু বলেছে নাকি, তোর গো তানে একি, কেউ কিছু বলেছে নাকি, তোর গো তানে একি, কেউ কিছু বলেছে নাকি। হেতা কেন একাকি, হেতা কেন একাকি। কি হয়েছে কানাই, এখানে বসে কেন? ভাই সুবল কহি তোর কাছে, ভাই সুবল কহি তোর কাছে, সখা ধনী রাই মান করিয়াছে, সখা ধনী রায় মান করিয়াছে। ভাই সুবল কহি তোর কাছে, আমি তোরে জানাই মনের বেদন, আমি তোরে জানাই মনের বেদন। ও ভাই হারাইছি আজ শ্রী রাধার চরণ, তোরে জানাই মনের বেদন, আজ হারাইছি শ্রীরাধার চরণ। এখন বল ভাই কি বা করি, এখন হারাইছি শ্রীরাধার চরণ, হারিয়েছি শ্রীরাধার চরণ। ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি, সেই নিত্যন দাও দাও, সেই নিত্য নতুন মান অভিমানের পালা। বেশ, ও ঠিক হয়ে যাবে। কি করবি সুবল, আমি এসে গেছি যখন তোর চিন্তা নেই। কি করবি বল?
শুনো সখায় অতঃপর, শোনো সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর, শোনো সখায় অতঃপর, সাজতে হবে বাজিকর, শোনো সখায় অতঃপর, সাজতে হবে বাজিকর, শোনো সখায় অতঃপর, সাজতে হবে বাজি। বলি বেনু দে ভাই বেনু কর, সাজতে হবে বাজিঘর, বেনুদে ভাই বেনুকর, সাজতে হবে বাজিঘর, বেনুদে ভাই বেনুকর, সাজতে হবে বাজিঘর, বেনুদে ভাই বেনুকর, সাজতে হবে বাজিঘর, শোনো সখায় অতঃপর, শোনো সখায় অতঃপর। এই সুবল বাজিকর যে সাজবো বেশ কোথায় পাবো? ও মা, পূর্ণমাসিক যোগমায়াকে ডাক দে, ও সব এনে দেবে। গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন, পূর্ণমাসী যোগমায়া এসে হাজির হলেন। গোপাল, এই নাও ফটিক কড়ির মালা, এই নাও গিরিমাটি আর লোহার বালা, লোহার বালা, ঢোল কাশি নাও নন্দলালা। ঢোল কাশি নাও নন্দলালা। কৃষ্ণ বলছে, মা গো, শুধু এসব দিলেই হবে না, আমায় বাজিগরের বেশে সাজিয়ে দাও মা। শুধু তাই নয়, আমি যে জন্যে বাজিগর সাজতে চলেছি, আমার সেই আশা যেন পূর্ণ হয় মা। আশীর্বাদ করলেন যোগমায়া, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে গোপাল। মা চলে গেলেন। এইবার সুবল কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে। ওই যে বললাম রসান্তর ক্রিয়া, এই ক্রিয়া চলছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যদি মানটা ভাঙে, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চা, বাজিকর বেশ ধরত বৃন্দাবন চাল, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চা, বাজিঘর বেশ ধরত বৃন্দাবন চা, কণ্ঠে চিত্ত করির মালা জগমোহন ফাঁক, কণ্ঠে চিত্ত করির মালা জগবল, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চা, বাজিঘর বেশ ধরত বৃন্দাবন চা, পাদমূলে পরতহি লৌহাঙ্গদ বালা, বামুলে মত কোটি মহানন্দ বালা, গল পরে লাগল গজমতি মালা, গলি পড়লা গল গজমতি মালা, মল ছাদে পিন্দে হরি জীর্ণ মলিন বাসে, বল ছাদে ভিন্ন করি ছিন্ন মলিন বাসে, মনোজনে ফিরল হরি মন চিন্তাবাসে, সুন্দর করে সুবল সাজাচ্ছে। লৌহাঙ্গদ পাদম, গৌরঙ্গদ পাদম, লৌহাঙ্গদ বালা, গৌরঙ্গদ বালা, হিয়ার উপরে পরলতা হে, তাহার উপরে পড়ালো তাকে, মণি মুকুতার মালা, ভগবনী মুকুতার মালা, সাজায় সুবল, সাজাই সুবল, সাজায় সুবল, সাজাই সুবল, সাজায় সুবল, সাজাই সুবল, 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 সাজায় সুবল। সুবল। গোবিন্দ বলছে, হ্যাঁ রে ও সুবল, 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 ও সুবল, কি সুবল বলবি তো? সুবল, সুবল মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, তাহলে সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি তো সুবল। সাজাই আমার বিতা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বিতা হবে বিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বিতা হবে, সাজাতে পারবি সুবল, 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 বিলাতে পারবি তো সুবল সুবল, মানে কি? সুবল, সুবল, যেন কুবল বলিস না, সুবল, সুমানে, সুমানে ভালো, সুমানে সুন্দর, বল মানে কথা বল, বল মানে শক্তি,
সুবল একবার সুবল বল রে, সুবল একবার সুবল বল রে, সুবল সুবল মল ছাদে পিন্দে হরি জীর্ণ মলিন বাসে, বলো ছাদে ভিন্ন ঘটি ছিন্ন মলিন বাসে, শিরে বাঁধে পাগ নটপটি শশী শেখর হাসে, শিরে বড়ে বাগ নটরপতি শশী শেখর হাসে, মল ছাদে পিন্দে হরি জীর্ণ মলিন বাসে, বলো ছাদে চন্দ্র হরি ছিন্ন মলিন বাসে, শিরে বাঁধে পাগ নটপটি শশী শেখর হাসে।